الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل إصلاح لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم صدق الله العظيم সম্মানিত মুসলিম کرام আজ আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 219 এবং 220তম আয়াত তেলাওয়াত করছি। 219তম আয়াত গত সপ্তাহে তেলাওয়াত করেছিলাম এবং মোটামুটি তাফসীরও হয়েছে। এই আয়াতের বিষয়বস্তু ছিল মদ এবং জুয়া। আল্লাহ বলেছিলেন যে মদ এবং জুয়ার মধ্যে বড় গুনাহ আছে, সেই সাথে কিছু ফায়দাও আছে। মদের ব্যাপারে আমি কিঞ্চিত আলোকপাত করেছিলাম, জুয়ার ব্যাপারে তেমন কিছু বলা হয়নি। বলেছিলাম যদি আল্লাহ তৌফিক দান করেন এই সপ্তাহে, এই জন্য এই আয়াতের পুনরাবৃত্তি করেছি। মদের ব্যাপারে যতটা বলার দরকার অতটা বলা হয় নাই, তথাপি একটা মোটা দাগের একটা কথা বলে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষকে যে বিশেষত্ব দান করেছে, পৃথিবীতে অনেক সৃষ্টি, আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির উপর মানুষকে ফজিলত দান করেছে, মর্যাদা দান করেছে। এটা মুষ্টিমেয় কয়েকটা কারণের মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে এমন যোগ্যতা দান করেছে যে যোগ্যতাটা আর কাউকে আল্লাহ দেয় না। মানুষকে আল্লাহ তাআলা চান যে মানুষ যেন তার অনুগত হয়, মানুষের মধ্যে বিপরীতমুখী শক্তি দিয়ে রাখবেন। মানুষ স্যাক্রিফাইস করবে, কুরবানি করবে, ত্যাগ করবে। এই ত্যাগটা আল্লাহ চান। মানে নামাজ ভালো লাগতেছে না, এখন ফজরে উঠতে ভালো লাগতেছে না, রোজা রাখতে কষ্ট হইতেছে, এরপরও রাখবে, ভালো লাগবে, এরপর নামাজটা পড়বে। বিপরীত দিক, মানুষ ব্যভিচার করতে মনে চায়, চুরি করতে মনে চায়, পরের মাল খাইতে মনে চায়। মানে মানুষ মন চাহি জীবন যদি করে আর কি, যা করে মানুষ করে যায়, এগুলো সে আল্লাহ তাআলার হুকুম হিসাবে সে পরিহার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এত মর্যাদা দিয়েছে যে মানুষ আল্লাহ তাআলার দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে। মানুষকে শরীয়তের মুকাল্লাফ বানাইছেন আল্লাহ, শরীয়ত পালনের দায়িত্ব আল্লাহ দিয়েছেন মানুষকে। এই শরীয়ত পালনের দায়িত্ব পাওয়ার জন্যে যে জিনিসটা দরকার সেটা হলো আকল, জ্ঞান। তাই শরীরটা বোঝার মতো যোগ্যতা তো তার থাকতে হবে না।
এবং এটা করলে যে পুরস্কার যে এটা, ওই পুরস্কারের অনুভূতি তার থাকতে হবে। আর এটা যদি না করে, সে যদি তার মনের আবেগে চলে, খায়েশ মতো চলে, এই যে হারাম করতে চায়, আর যেটা আল্লাহর নির্দেশ এটা করতে ভালো লাগে না, ম্যাক্সিমাম মানুষ আমরা যাই করতেছে দিনের দাঁড়ে না। কেন দাঁড়ে না? দিন মোতাবেক চলতে কষ্ট লাগে। আর যদি দিন বাদ দিয়ে দিই, তাহলে আমার মন চাহি জীবন যাপন করলাম, ভালো লাগে। এই জিনিসটা যে এখন মানুষকে মন চাহি জীবন থেকে যে রব চাহি জীবনের দিকে ডাইভার্ট করবে, এটার জন্য স্বচ্ছ আকলের দরকার, জ্ঞানের দরকার। জ্ঞানে বুঝবে, জ্ঞানে বলে দিবে আকল, আমার সৃষ্টিকর্তাকে আমাকে মানতে হবে। আমি সামান্য সময়ের ভোগের জন্যে, উপভোগের জন্যে আমি লং টাইমের ক্ষতিকে আমি টেনে নিয়ে আসবো না। এটা বোঝার মতো কি লাগবে বলেন? আকল লাগবে। এক তো হলো শরীয়ত, যেটা এই শরীয়তটা বোঝা, কথা বুঝিয়ে উপলব্ধি করা, শরীয়তটা জানা। আরেকটা হলো এটা নিজে মানা। জানার জন্য আকল লাগে, মানার জন্য আকল লাগে। জানার জন্য কি লাগবে বলেন? আকল লাগবে। আর মানার জন্য আকল লাগবে। আর না হয়তো সে সব কিছু সাময়িক যে সুবিধা, এই সুবিধাটাকে চাইবে। এই যে রবের মারিফত যদি না থাকে, তাহলে কি ওই দিন মতো চলতে পারবে না। কোরআনে কারিমে আমরা যে ওয়াজ করছে, বিধিবিধান বেশি আয়াতে বলেন নাই তো, 500 আয়াতে। আর ম্যাক্সিমাম আয়াতে আল্লাহ তাআলা এই ওয়াজ নসিহত করছে। আল্লাহ তাআলার আলাউল্লাহ নিয়ামত, আল্লাহর বড়ত্ব বাইর করছে। আল্লাহ কি পরিমাণ আমাদেরকে নিয়ামত দান করছে, এটা বারবার বলছে। সূরা নাহাল বাইর করবেন, বাইর করার পরে দেখবেন আয়াতের পর আয়াত শুধু আল্লাহ তাআলা আমাদের প্রতি কি অনুগ্রহ করেছেন, অনুকম্পা দয়া করছেন, এটা বলতে আছে। মানে দিল দেমাগে যেন এটা বসে যায় যে আমি যা খাই, যা করি, যা দেখি, এই সব তো আল্লাহ। যেটা ধরবো এটা আল্লাহ, যেটা খাবো এটা আল্লাহ, যেটা দেখবো আল্লাহ, সব তো আল্লাহ। আমি সব কিছু আল্লাহর ব্যবহার করবো, ইউজ করবো আল্লাহ, দেখবো আল্লাহটা দিয়া, খাবো আল্লাহটা, বাতাস আল্লাহটা। আর আমি এবার হয়ে যাবো শয়তানের, এটা হবে কেন? এগুলো যখন মানুষ ভাববে, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর দান, অবদান, এটা তার দেমাগে ধারণ করলে পরে সে সহজেই দিন মানতে পারবে। দেমাগে ধারণ করার জন্য তো কি লাগবে ভাই? আকল লাগবে। মদ এমন জিনিস, এই মদে মানুষে কি আকল জ্ঞান খেয়ে পাবে, মানুষের ভালো মন্দের তমিজ করতে পারে। মানুষকে যে আল্লাহ তাআলা যে একটা বিশেষত্ব দিলেন, পশু যেটা, পশুর মধ্যে ওই আকলটা নাই। মানুষ মদ খেয়ে সে নিজেকে সেই পশুর কাতারে নিয়ে যেতে চায়। পশুর যেমন ভালো মন্দের তমিজ নাই, হালাল হারাম তার নাই, এই জন্য তার হালাল হারাম নাই। এই জন্য এই মানুষের যে এত বড় একটা সিফাত আকল, তার যে এত বড় একটা মর্যাদা, সে এই জিনিসটাকে আকলকে নষ্ট করে মর্যাদার আসন থেকে সে নেমে যায়। এই জন্য মানুষকে তালাক দিয়ে দিতেছে, মারার করে বাড়াইতেছে, কত কিছু করে বাঁচতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মদকে কি করলেন? হারাম করলেন। এটা আকল খায় বানায়। আকল খাইলে, আকল নাই তাহলে কিছুই নেই, আকল নাই কিছুই নেই। আরেকটা হলো, মদ খাইলে পরে মানুষের জৈবিক চাহিদা মানুষের এত বেশি হয় যেটা তার ইয়ের বাইরে চলে যায়। মানুষের যেটা নিয়ন্ত্রণ আছে নিজের উপর, নিয়ন্ত্রণ থাকে, লাগামহীন হয়ে যায় মানুষ। এই জন্য মদের সাথে, মাদকের সাথে এই অশ্লীলতা, এটা রিলেটেড, একটার সাথে আরেকটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর মানুষ যখন অবলীলায় হারাম কাজ, অশ্লীল কাজগুলো অবলীলায় করতে থাকবে,
তখন মানুষের মধ্যে মনুষ্যত্ব যেটা ওটা থাকে না। লাভ মানে লজ্জা আছে না, মানুষ বেলাজা হয়ে যায়। আর মানুষ যখন বেলাজা হয়, তার শরম থাকে না, হায়া থাকে না, তখন মানুষ জুলুম করতে তোয়াক্কা করে, মানুষ আরেকজনের পেটে লাথি দিতে তোয়াক্কা করে। অনেক সময় আপনারা বলেন যে ভাই এই মানুষটি এমন দুর্নীতি করলো কেন, এর তো আশেপাশের লোক, তার কর্মচারী সবাই নিজেদের খুব খারাপ মনে করবে না? আপনি অবাক হয়ে যান, এই কাজটা সে করলো কেন? তার নিজের মানুষের চোখে তো সে কি হয়ে গেল, ছোট হয়ে গেল। দেশের মানুষ তাকে ছোট মনে করবে, এই তো চেয়ারম্যান, তার মেম্বার আছে, এরা সবাই জানতেছে যে এই দুর্নীতি করতেছে। এই হায়া, এই লজ্জার অনুভূতি তো থাকতে হবে। কি অনুভূতি থাকতে হবে না যে আমাকে মানুষে কি বলবে, খারাপ বলবে? মানুষ যখন বেলাজা হয়ে যায়, মানুষ যখন শরমহীন লজ্জাহীন হয়ে যায়, তখন কিছু করতে পরোয়া করে না, টনকে। তো মানুষকে আল্লাহ তাআলা এই হারাম হালাল হারামের যে একটা হুকুম দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, যে সে তার যৌন চাহিদা, মানুষের যৌবনের চাহিদা আছে, এটাকে তার রুট মোতাবেক যে বিয়ে করো, বাদি রাখো, বাদি তো নাই, এক বিয়ে, তার 2, 3, 4 হালাল ভাবে, এর বাইরে না, বাইরে আমি সীমালঙ্ঘন। এখন মদ যখন খাবে, মাদকে যখন থাকবে, তখন সে এইটার ভিতরে থাকতে পারবে না, এর ভিতরে থাকতে পারবে না সে। এই যে দেখেন রাত যখন হয়, রঙ্গলীলা চলে সব জায়গায়, এই জীবন ধনী ধনী ফ্যামিলি, টাকা পয়সার অভাব নাই, কিন্তু তার মেয়েগুলো নিয়ন্ত্রণে নাই, না সে চলে যেতেছে নাইট ক্লাবে, চলে যেতেছে, কি হয়ে আসতেছে আল্লাহ জানে। আল্লাহ তাআলা দয়া মেহেরবানি, আল্লাহ তাআলা আপনাদেরকে দিনের কি দিচ্ছেন, বুঝতেছেন, বুঝ। মেলা মানুষ কি হয়ে গেছে, তার পরিবারের তার কি নাই, নিয়ন্ত্রণ নাই, টাকা পয়সা দাও, এটা দাও, একসাথে কিন্তু মা বাবা দুজনে মারিয়ে গেছে এখান এইগুলোর কারণে। মা তো খেতে যাবে, বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাবে, টাকা দেয় নাই দেখে মা বাবা দুজনে কি খতম, এরা বাধা। এটার কারণে কি থাকে না, এই যে ফ্যামিলি যে ম্যানেজমেন্ট, যেটা আপনি করবেন ওটাও পারবেন না। এবং এখন সমাজ যেটা, এটা কুকুরের সমাজ হয়ে যাবে এটা। এই জন্য ইউরোপ আমেরিকা, যাদেরকে আমাদের অনেকে ফলো করতে চান, ওদের গণতন্ত্র, ওদের সব কিছু, ওখানে কিন্তু নিশ্চিতভাবে বলতে পারেন না এটা কার সন্তান, এটা ম্যাক্সিমাম। যদি কোনো মেয়েকে যদি কেউ টর্চার করে, যে বলে তুই গেলে কেন এখানে, এটা অপরাধ হবে, মামলা করতে পারবে। আমি যে 18 বছর বয়স হয়েছে, আমি যেখানে ইচ্ছে যেখানে যেতে পারবো, কোনো সমস্যা নেই। মোড়ে কি আছে যে মাদক খেয়ে টাল হয়ে গেছে না চিকিৎসা, এই অবস্থা। এই জন্য ভাই, এই মাদক থেকে আমরা আমাদের পরিবার পরিজন, আশেপাশের যারা পাড়া প্রতিবেশীকে বিরত রাখতে হবে। যদি এই সমাজটাকে একটা হায়াওয়ালা, একটা লাজুক সমাজ, যার মধ্যে শরম আছে, হায়া আছে, লাজ লজ্জা আছে, হাদিসে আছে কথা বলবো, ইদা লাম তাস্তাহি, তুমি যখন শরম করবে না, তাস্তা মা শিতা, তুমি যাইতে তাই করো, কারো শরম নাই। এই মদ খেয়ে কি মানুষের শরম থাকে না, লজ্জা থাকে না, নিয়ন্ত্রণহীন হয়ে যায়। আর মদ এমন অভ্যাস, যেটা অভ্যাস করার পরে এটা না খেলে, বোতল না খেলে ভালো লাগে না, মাথা ঠিক থাকে না, বোতল খেতে হবে, প্রথমে একটু কি হয়ে যাবে, ডাল হবে, পরে আস্তে আস্তে আসবে। আপনাকে কি লাগে না, তার ভালো লাগে না, বোতল খেতে হবে তার। এখন তার বোতলও লাগে না, ট্যাবলেট খেয়ে যাওয়া। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন, হারাম করেছেন। মানুষ যেন কি থাকে, এতেদালের সাথে ভারসাম্যপূর্ণ অবস্থানে থাকে, মানুষের জন্য আকল বুদ্ধি ঠিক থাকে, মানুষ যেন লাজুক থাকে, মানুষের মধ্যে যেন শরম থাকে, মানুষের মধ্যে যেন নিয়ন্ত্রণ থাকে। মানুষ নিয়ন্ত্রণহীন যদি হয়ে যায়, এটা মানুষ থাকে না, এটা পশু হয়ে যায়, এটা পশু। কি পরিমাণ অর্থ মানে অপচয় হচ্ছে। আমি আর একটা ডাক্তারি দিক বলতে চাচ্ছি, সবাই তো চলে যেতেছে। যে সমস্ত মানুষ মাদক সেবন করে, এদের শরীরে রোগ ব্যাধির আখড়া বাঁধে, এদের ব্লাডটা নষ্ট হয়ে যায়, এদের জীবনও শেষ, যৌবনও শেষ, এদের জীবন যৌবন সব শেষ।
এই মাদকের জীবনও শেষ করে, যৌবনও শেষ করে। এই জন্য আপনি যে একটা জীবনটা যে শান্তির জীবন, আপনার শরীরটা যে ভালো আছে, আপনার রক্তটা ভালো আছে, হার্ট ভালো থাকবে, আপনার কিডনি ভালো থাকবে, কিছুই ভালো থাকবে, সব শেষ হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে মাদকের কারণে। তো মাদকটা শরীরের জন্য কিনা উপকারী না, শরীরের জন্য সাংঘাতিক অপকারী জিনিস মাদক। ধর্মের দিক বাদ দিলেন, শুধু যদি আপনি জাগতিক দিক থেকে আপনি জিনিসটাকে মূল্যায়ন করেন যে মাদকটা কিনা বলেন শরীরের জন্য কিনা, কোনোভাবেই মনে আছে। এই জন্য আল্লাহ বলছেন তার মধ্যে কি আছে, ক্ষতি আছে। ক্ষতির দিনই দিক বললাম, জ্ঞানগত দিক বললাম, সামাজিক দিক বললাম, এখন কি দিক বললাম, এটা শারীরিক, যেটা মানুষের আধ্যাত্মিক তো আছেই, কিছু থাকবে না। আধ্যাত্মিক কি থাকবে, সে তো আধ্যাত্মিক হইতে মানুষ সর্বপ্রথম তার আত্মার উপর নিয়ন্ত্রণ রাখবে। সে কিসের নিয়ন্ত্রণ, সে তো নিয়ন্ত্রণহীন হয়ে যায়। এবার আসলে জুয়ার কথা। জুয়া আপনি তো বুঝেন জুয়া কি জিনিস। জুয়া যেখানে এমন একটা বিষয় যেখানে আপনার লাভ লোকসান কার হাতে এটা কেউ বলতে পারবে না, দাও পারবে। এখন খেলাইতেছে জুয়া, এখন টাকাটা কি আপনি পাইবেন না এই পাইবেন কেউ বলতে পারে না। হয়তো আপনার ফুল টাকাটা লয়ে যাবে, আর ওর টাকাটা আপনি লয়ে যাবেন না। তো সেখানে কোনো ধরনের ব্যবসা নাই, বিজনেস নাই, কিছু নাই, কোনো মূলধন নাই, কি নাই, মূলধন নাই। একটা চুক্তি হলো ভাই যে করো দেন, যে পাস করবে। এখন তো একটা আধুনিক জুয়া পাই গেছে, আমরা অনেকে জানি না। আধুনিক জুয়া যেটা হলো ওই যে আমেরিকা যাবে 10 টাকা কি দিয়ে লটারি, আর না এটা জুয়া। যদি লাইকা যায় কি, যদি লাইকা যায় এই 10 টাকা দিয়ে লাখ লাখ মানুষের দিবে না, অনেক টাকা হবে না। তো এখান থেকে একটা যদি আমেরিকা নিয়েও যায় তাহলে তো কোটি কোটি টাকা নিয়ে যাবে, মালিক হয়ে যাবে। এটা কি জুয়া। ঘোড়ার দৌড় হবে, এদের দৌড় হবে, 8 জন 10 জন এখানে কি কম্পিটিশন করবে। এখন যে ফেল করবে, যারা ফেল করবে এরা কি দিবে, পুরস্কারটা দিবে। এটা জুয়া, কথা খেয়াল করি। আর যদি এমন হয় যে যারা কম্পিটিশন করবে এরা না, এরা দিবে না, বরং অন্যরা কি করবে, এটা আয়োজন করবে অন্যরা। এখানে যারা মানে কম্পিটিশন যারা করতেছে এরা কিছু না, অন্যরা তাকে খুশি হয়ে কি করবে, যে 1 নম্বর হবে, সবচেয়ে ভালো ঘোড়া দৌড়তে পারে, সবার আগে যে যাবে তাকে আমি দিব 50,000 টাকা। এই পুরস্কারটা এখান থেকে আসবে। অনেক জায়গায় ফর্ম করে না, 100 টাকা দিয়ে বিক্রি করে, বলেন না 100 টাকা একটা ফর্ম দিয়ে কি আনে, সবার থেকে টাকা। আসলে কিন্তু একটা ফর্মের দাম কি 100 টাকা হয়? এখানে কিন্তু সবার থেকে কি নিলেন টাকা, তখন কিন্তু কে লাভবান হবে এটা কিন্তু কি করতে পারতেছে না, বলতে পারতেছে না। এটা ভাগ্যের উপরে, যে আমি 100 টাকা দিই, আমি 100 টাকা দিই, যদি 10,000 টাকার পুরস্কারটা আমি জিতে যাই। খেয়াল করছেন, কুইজ প্রতিযোগিতা হয়েছে, এখানে যদি একটা বই কিনতে হয় কিনে অসুবিধা নেই, 10 টাকা দিয়ে ফর্ম নিয়ে অসুবিধা নেই। এখানে অনেক মানুষের কি দিবে, এখন যারটা বেশি শুদ্ধ হয়, এবং যদি এখানে 50 জন হয়, 1 2 3 বা 10 পর্যন্ত, এটা ঠিক আছে। কিন্তু আপনি 100 টাকা দিয়ে কি করলেন, 200 টাকা দিয়ে অংশগ্রহণ করলেন, টিকিট নিলেন, আর তারপরে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো ওই টাকার থেকে তাকে কি করা হলো, দেওয়া হলো। তাহলে এই সবাই জুয়াতে কি করছে, অংশগ্রহণ করছে, সবাই জুয়া শুনে। এই জুয়াতে আমরা কি করবো না, শরীর হব না। বিশেষ করে এই তাস খেলা আছে, যে রাত্রে দেখেন না, এই যে খেলা, এগুলো করে করে অনেক টাকার মালিক হয়ে যায়, আবার দেখা যায় হঠাৎ করে শেষ হয়ে যায়। এটার মাধ্যমে কি হয় ভাই, এটার মাধ্যমে সে আসলে কোনো মূলধন ছাড়া, ব্যবসা ছাড়া লাভবান হয়ে আরেকজনকে ঠকায়। এটার মাধ্যমে দুইজনের মধ্যে কি হয়, মন কালাকালি হয়, ঝগড়া হয়, পরিবেশ কষ্ট হয়। আর এটা মাল কামাইবার কোনো বৈধ ওই না। এটা মাল কামাইবেন, আপনি টাকা খাটান অথবা শরীরটা খাটান, হয়তো পরিশ্রম করতে হবে, আর না কি করতে হবে, আপনার পুঁজি খাটাইতে হবে, এভাবে মাল কি করবেন এরকম। এছাড়া আপনি এইভাবে ফাও কি করে ফেলবেন টাকা, ফাও টাকা পাওয়ার কোনো ইসলামে কি নাই, পথ নাই, মিরাজ ছাড়া। কেউ মিরাজ দিল আপনারে, আপনার বাবার থেকে আপনি পাইছেন, অথবা কেউ আপনার হেবা করলো, নিজের ইচ্ছা কি করলো, দান করলো, ওইটা ছাড়া এমনি ফাও কি করে এই জুয়ার মাধ্যমে কি আনা টাকা
সম্পত্তি অর্জন করে, এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নাজায়েজ। এটা সামাজিক অনেক ধরনের অন্যায়, সামাজিক অনেক ধরনের কলহকে কি করে ডেকে নিয়ে আসে। আচ্ছা, এর পরবর্তী আয়াতে আমরা বলি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদের কয়েকজন জিজ্ঞাসা করছিলেন যে তারা কি খরচ করবেন। আল্লাহ তাআলা উত্তর দিয়েছিলেন কুলিল আফওয়া, যেটা প্রয়োজন অতিরিক্ত, যেটা সেখান থেকে তোমরা কি করবা, খরচ করবা। নিজের জন্য, নিজের পরিবারের জন্য যেটা প্রয়োজন এটাকে রেখে কি করা, খরচ করা। আমি গত সপ্তাহে বলেছি। এখন আল্লাহ বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং কি আখিরাতে। তো দুনিয়াতেও খরচ করার দরকার আছে, কারণ দুনিয়াটা নগদ, অনেক প্রয়োজন দুনিয়া। আর আখিরাতটা বাকি, কিন্তু আখিরাতটা পুরস্কার পাওয়ার জায়গা, এটা স্থায়ী জিনিস। এই জন্য আখিরাতের জন্য কি করা, ব্যয় করা। তো দুনিয়ার জন্য এবং আখিরাতের জন্য এটা কম্পেয়ার করবো। এটা মানে বালিশে মাথা লাগাই চিন্তা করবো যে আমার সম্পত্তি কতটুকু, আমার পরিবারে আসলে কত টাকা দরকার, কোন খাতে কত টাকা দরকার, এবং আমার যে আখিরাত আসতেছে, চিরদিনের আখিরাত, সেই আখিরাতের জন্য আমার কি পরিমাণ কি করা দরকার, খরচ করা দরকার। তো আখিরাতটা যদি বুঝে আইসা পড়ে, আখিরাতের জন্য খরচ করা কি আছে, সহজ। আর আখিরাত বুঝে না আসলে কিন্তু খুব কঠিন। আমি প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি, এই উদাহরণটা বুঝলে আখিরাতের জন্য খরচ করা কি হয়, সহজ। উদাহরণটা কি, আপনারা যারা সৌদিতে ছিলেন, দুবাইতে ছিলেন, বাইরে ছিলেন, আপনারা কি দেশে টাকা পাঠালেন কি ভাই? দেশে টাকা পাঠাইছেন তো? আচ্ছা, কেউ দেশে টাকা পাঠিয়ে আফসোস করেনি, বরং ওখানে খরচ হলে আফসোস করে, কি আমি তো দেশে এত টাকা পাঠাইতে পারলাম না, আমি তো চিন্তা করছিলাম কোম্পানিকে 10 বিঘা জমি আমি কিনবো। এখন তো দেশের টাকাই পাঠাইতে পারতেছে, সব এদিক ওদিক খরচ হয়ে যেতেছে। তো দেশে টাকা পাঠিয়ে মানুষ আনন্দ বোধ করে যে না, আলহামদুলিল্লাহ এই মাসে আমি এত টাকা পাঠাইছি, আমার 2 বিঘা কিছে, বলেন না, জমি কেনা হয়েছে। তো এখন মানুষ দেশে পরবর্তীতে কয় আমি দেশে আসলে কি করবো, বলেন না, ভোগ করবো। এই তো দেশে আসে ভোগ করবো। এখন তো মেহমান মুসাফির আছে বিদেশে, তারপরে অনেক মানুষ আসে দেশে লাশ নেয়, আসে না, বক্স আসে, বক্স বুক করতে পারে। অনেকে টাকা পাঠায়, মাঝখানে কি হুন্ডির মাধ্যমে ছিল, টাকা শেষ, বাইরে হয়ে গেছে। ব্যাংকে পাঠাইছে, দেউলিয়া হয়ে গেছে, নাই। আবার পাঠায় ব্যাংকে, ওখানে কিছু টাকা খেয়ে পাঠায়, সার্ভিস চার্জের অনেক কিছু, বিকাশের চার্জ। আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আপনি দান করেন, দ্বীনের খাতে যদি আপনি দান করেন, তাহলে এই দানটা সুনিশ্চিতভাবে আপনি কি করবেন, পাবেন। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের দানকে সদকাকে, তুমি মসজিদে দিলা, মাদ্রাসায় দিলা, এতিমকে দিলা, আল্লাহ রাসূল বলেন তোমাদের দান সদকাকে আল্লাহ তাআলা এইভাবে পালেন। অল্প দানকে পাইলে এভাবে বড় করেন, যেভাবে আরবের মধ্যে তারা ঘোড়া পালত খুব আদরের সাথে। কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুবাহু তাআলা আও ফাসিলাহু, এই ঘোড়া বাচ্চাকে যেভাবে পালে বসে তোমরা বড় বড় আদরে খাওয়াইটায় সুন্দর করে, আল্লাহ তাআলা তোমাদের দান সদকাকে তার ডান হাতে নিয়ে ওরকম কি করতে থাকে, বলেন না, বড় করতে থাকে, বড়। এখন ছোট একটা খুরমা, খেজুর, ওটাকে আল্লাহ তাআলা কি বানাই দেয়, বহুত পাহাড় বানাই দেয়, অনেক ফেলে অনেক অনেক করে দেয়, আল্লাহ তাআলা বাড়াইতে থাকে। তাহলে এই জিনিসটা তো আমি নিশ্চিত আখিরাতে যাবো না? আখিরাতে যাওয়ার পরে আমি যেটা খরচ করলাম, এটা আমি নিশ্চিত ভোগ করবো, এবং বহু গুণে কি হবে, এটা বৃদ্ধি হবে না? এবং এটা কোরআন কারীমের আয়াত, কোরআন কারীমে আল্লাহ বলছেন এই কথাটা, যে যদি কোনো মানুষ মুসলমান হয়ে মারা যায় এবং তার স্ত্রী সন্তান যারা, এরাও মুসলমান হয়ে মারা যায়, কিন্তু দেখা গেল যিনি বাবা, তার আমল একটু কি বেশি, তিনি আমলের কারণে যেই লেভেলে পৌঁছে গেছেন, তার স্ত্রী সন্তান যারা আছে এরা কি করতে পারতেছে না, ওই লেভেলে যেতে পারছে না। কি ভাই, মনে করেন সাপোজ উদাহরণ দিলাম, মনে করেন আপনি ট্রেনে ফার্স্ট ক্লাসের টিকিট পেয়েছেন, স্লিপার এসি, আপনার ছেলে পেয়েছে সুমনে, ভালো চেয়ারও না, সুমন ক্লাসে, এখন আপনার কি শান্তি লাগবে? আমি স্লিপারে, আমার ছেলে কি সুমনে, এসে তো কি ভালো সিট পায় নাই, আপনার মনে কষ্ট লাগবে না?
এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। যে আমি আল্লাহ যদি তার ঈমানের সাথে মারা যায় তাহলে আমি আল্লাহ তাদের আমল যদি একটু কমও থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওদের সাথে মিলাইয়া দিবেন, ওই সুগন্ধটাকে নিয়ে ইস্তিগফার দিয়ে দিবেন আল্লাহ তাআলা। তাহলে আপনার যদি আমল থাকে, আপনার যদি সদকা থাকে, আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আর আপনার স্ত্রী সন্তানও যদি নেককার হয়, কিন্তু নেক আমল কম বেশি হয় না। আপনি ঈশাকে নামাজ পড়ছেন, ওরা পড়ে নাই, মানে মূল আমল ঠিক আছে, কিন্তু আপনাকে তারা ছুঁইতে পারতেছে না। আপনি অনেক বেশি আমল করছেন, সদকা অনেক বেশি করছেন, আল্লাহর রাস্তায় দান অনেক বেশি, নামাজ অনেক বেশি, ইবাদত অনেক বেশি, বরং ওই পর্যায়ে না। আল্লাহ তাআলা আপনার এই দানের উসিলায়, আমলের উসিলায়, তাহাজ্জুদ, ইশরাক, চাষ্ট, এগুলোর উসিলায় আল্লাহ তাআলা কি করবে? আপনার ছেলেদেরকে, মেয়েদেরকে, আপনার বিবিকে নিয়ে যাবে কার সাথে? আপনার সাথে, যাতে আপনার মনটা কি থাকে? শান্তি থাকে। এই জন্য ভাই আখিরাতের লাইনে খরচ করার জন্য আখিরাতের কি লাগবে? বুঝ লাগবে। আখিরাতের কি? দুনিয়ার জন্য খরচ করবো, আর কার জন্য? আখিরাতের জন্য। দুনিয়াটা ওয়ান টাইম, আখিরাত লং টাইম, এটা আনলিমিটেড টাইম। এই জন্য দুনিয়া এবং আখিরাতকে চিন্তা করে কোথায় কতটুকু খরচ করা দরকার আল্লাহ বলছেন কি করার জন্য? খরচ করার জন্য। দুনিয়াতেও করবো, সেই সাথে কোথায়ও? আখিরাতেও। ওয়াসআলুনাকা আনিল ইয়াতামা, আর হে নবীজি আপনার কাছে এতিমদের ব্যাপারে জিজ্ঞাসা করেন। কুল ইসলাহুল লাহুম খায়র, তাদের সুব্যবস্থা করে দেওয়া, আপনি বলে দিন তাদের সুব্যবস্থা করে দেওয়া বা তাদের কল্যাণকামিতা তাদের জন্য উত্তম। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আর যদি তোমরা তাদের সাথে মিলিয়ে নাও, ফাইখওয়ানুকুম, তাইলে তো তারা তোমাদেরই ভাই। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আর আল্লাহ জানেন কে কল্যাণকামী আর কে অকল্যাণকামী। বলুন শাহ আল্লাহ, আর যদি আল্লাহ চাইতেন লাআনাতাকুম, তোমাদেরকে কষ্টে নিবেদিত করতেন। ইন্নাল্লাহ আজিজুল হাকীম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। এই আয়াতটা বোঝার জন্য এটা শান নুজুল বুঝতে হবে। প্রেক্ষাপটটা কি? প্রেক্ষাপটটা হলো এতিমদের ব্যাপারে আল্লাহ খুব কঠোর বিধান দিয়েছেন। কারণ জাহিলি যুগে বাবা মারা গেছে, এখন চাচা আছে বা অন্যরা আছে, এরা চিন্তা করলো এত অনেক সম্পত্তির মালিক, ভাই মারা গেছে অনেক সম্পত্তি, এবং ছোট ছোট ছেলে মেয়েরা গিয়ে গেছে, এরা তো এত বুঝে না, ওদের মাল খাওয়ার ভালো একটা কি আছে শুধু। আল্লাহ রাব্বুল আলামিন কঠোর বার্তা দিয়েছেন কোরআনে কারিমে, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতামা ইল্লা বিল্লাতি হিয়া আহসান, এতিমদের মালের ধারে কাছেও যাইও না, তবে উত্তম পন্থায়। এতিমদের মালের ধারে কাছেও যেতে নাম করছেন, নিষেধ করে দিয়েছেন আল্লাহ। আরেক আয়াতে বলে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, নিশ্চয় যারা এতিমদের মাল জুলমান খায়, অন্যায়ভাবে খায়, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এরা নিজের পেটে আগুন ভরতেছে। কি কি খাইতেছে? আগুন খাইতেছে। আর তারা সায়াসলাউনা সাইরা, জাহান্নামের আগুনে কি হবে? বিপতিত হবে। এটা বলার পরে আল্লাহ তাআলা এই বিধানগুলো কঠোর কঠোর আয়াতের পরে সাহাবায়ে কেরাম স্তম্ভিত হয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। এখন এতিমদেরকে লালন পালন করার জন্য এদের খাওয়া দাওয়ার দরকার না? কি ভাই, এদের জন্য আগে একসাথে পাক করতো, একসাথে সব চলতো, এখন সব আলাদা করে দিছে। কি করে দিছে বলেন? আলাদা। এগুলো রান্না করে কি আলাদা রান্না করে। আচ্ছা, একজন এতিম, দুইজন এতিম, আলাদা রান্না করলে বাকিগুলো কে খাবে? আমরা এগুলো খাবো না, এখন পচতেছে, নষ্ট হইতেছে। এতিমের মান কি হতেছে বলেন? এদের জন্য আলাদা অ্যারেঞ্জমেন্টের কারণে কি হয়? নষ্ট হয়। ছোট পাক পয়সা বেশি লাগে, আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এগুলো তো এখন তো ফ্রিজের সিস্টেম না, ছিল না, কি হয়ে যেতেছে? নষ্ট হয়ে যেতেছে। এদের জন্য দেখা যেতেছে খরচ আরো কি হয়ে গেছে? বেড়ে গেছে, অনেক জিনিস অপচয় হইতেছে। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে হুজুর কি করার? এখন ওনারা ভয় পেয়ে গেছেন যে আল্লাহ বলছেন এতিমের মালের কাছে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন কুল ইসলাহুল লাহুম খায়র, তাদের জন্য ইসলাহ উত্তম। ইসলাম মানে তাদের অ্যারেঞ্জমেন্টটা যেন কি হয়? সুব্যবস্থা হয়, সুন্দর।
সুন্দর অ্যারেঞ্জমেন্ট, কেউ বলছেন মানে কল্যাণকামিতা, তাদের জন্য কল্যাণকামিতা উত্তমের অর্থ কি? অর্থাৎ তাদের জন্য যদি আলাদা ব্যবস্থা করো, এখন দেখা যায় এরা 3-4 জন, আলাদা ব্যবস্থা করলে এখানে তাদের কি হইতেছে, সেফ হইতেছে, তাহলে আলাদা করো। আর যদি দেখা যায় যে না, তোমাদের সাথে ওদের যদি মিশাইয়া একসাথে যদি ব্যবস্থা হয়, তাহলে ওদের কি হইতেছে, সেফ হইতেছে, তাহলে ওটা ভালো। তারা তো তোমাদেরই তো ভাই, হয়তো বংশীয় ভাই, আর নাহলে দিদি ভাই, যদি কি থাকে বংশীয় থাকে তাহলে তো বংশীয় ভাই, আর না হয় আশেপাশের দিদি তো ভাই। অতএব তোমাদেরই ভাই, একসাথে অ্যারেঞ্জমেন্ট করো। তাদের মানে মালিক বেঁচে গেছে, ঠিক আছে, রান্না করছো, এখান থেকে তোমরা খেয়ে বলো, আবার তোমাদের এখান থেকে বুঝতে পারবা, তোমাদের এখান থেকে একটু খাওয়াই বলে, একটা হিসাব রাখবা আর কি। এভাবে আর কি মিলিয়ে জিলে যদি হয়, তাহলে কি হবে, তাদের সম্পত্তির যদি কি হয়, লাভ হয়, সেভ হয়, তাদের জন্য যেটা মোট কথা, যেখানে তাদের কল্যাণ, ওইটাই করবা তোমরা। একসাথে পাক করা, একসাথে অ্যারেঞ্জমেন্ট করা, একসাথে থাকা, একসাথে খাওয়া, হ্যাঁ, এক পাতিলে খাওয়া, এক পাতিলে রান্না, কোনো অসুবিধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কানুন, নিয়ম, আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, যে একসাথে যে সব পাক হইতেছে, একসাথে সব থাকতেছে, বাসা ভাড়া একসাথেই চলতেছে, আলাদা বাসা দা, আলাদা খাওয়া না। উদ্দেশ্য কি? এতিমেরটার লগে যদি একসাথে বাসা যদি দিলে আমি ফ্রি বাসা পাবো, আর এতিমের এই একসাথে পাকানো হবে, আর থাকতে কি হয়ে যাবো, আমার ফেলায়ও খেয়ে নেবো। এইটা যদি উদ্দেশ্য হয়, তাহলে বোঝা কোনো নিয়ত কি না, ভালো না, মানে নিজের কল্যাণ, নিজের স্বার্থ। আর যদি না, এতিমের স্বার্থ দেখেন যে কিভাবে এতিমের মালটা সেভ হবে। যদি এতিমের মাল কে সেভ করতে চায়, এতিমের কল্যাণ কে চায়, আর কে অকল্যাণ চায়, আল্লাহ বলেন তোমার নিয়ত আমার জানা আছে। তুমি যে একসাথে মিশাইছো, থাকা খাওয়ার ব্যবস্থা একসাথে থাকা খাওয়ার ব্যবস্থার মাধ্যমে তোমার আসল নিয়তটা কি, এই নিয়তের ব্যাপারে আমি আল্লাহ জানি। অন্তর্জামী কে? আল্লাহ। তাহলে নিজের মনের সাথে বুঝতে হবে এটা, যে এতিমের মাল দ্বারা আমি এতিমের ফ্ল্যাটের, এতিমের জায়গার ব্যবস্থাপনা করছি, উদ্দেশ্যটা কি, এখানে অনেক কিছু করবো, আর কইরা পরে মানুষের কাছে ফ্ল্যাটটা বেচবো, পরে কেউ ভাই এটা তো জায়গা তখন পাইতেছি না, আপনার টাকাটা আমি কি করে লই, দিয়ে লই, মূল টাকাটা দিয়ে লই। এখন আপনার যে সময় বেচারা টাকা দিচ্ছে মনে করেন 20 লাখ টাকা, এখন এটা দাম হয়ে গেছে 1 কোটি টাকা, আপনি এটা আরেকজনের কাছে বেচা নিলেন, আপনি এতিমের মাল তো মালই আছে, এতিমের মাল তো মালই আছে, মাঝখানে তো আপনি অনেক টাকা পেয়ে গেলেন। মালিক মেলা মানুষ কিন্তু এই কারবারগুলো করে, এতিমে তো বুঝে না, এতিমের মাল দিয়ে কি করতেছে, এ নিজে কি বললো, আল্লাহ মাফ চাই। এতিমের মালের অপব্যবহার, এতিমের মালের মাধ্যমে বড়লোক হওয়ার যে বাসনা, এটা জায়েজ নাই। আল্লাহ বলেন আমি জানি কার উদ্দেশ্য খারাপ, আমি কি করি জানি। মেলা মানুষ এই কাজগুলো করে, এতিমের মাল বলতে পারে না, আমি তো যা আছে তো দিব তো, হের তো মনটা থাকবো। আরে ভাই, হের মনটা থাকবো, হের মালের ব্যবসা আপনি করলেন না কেন? হের মালের ব্যবসা করলে এই তো লাভবান হইতো। আজকে তার বাপ নাই দেখে আপনি এটা করলেন। আমি চিন্তা করতেছি এটা, যে মনে করেন উনি চিন্তা করতে আমি বড় লোক হইতেছি, উনি চিন্তা করতে আমার ছেলে মেয়েকে স্টাবলিশ বানাইতেছি। না ভাই, আপনার ছেলে মেয়ের গায়ে আপনি এতিমের মাল বলেছেন, এটা এতিমের মাল, কারণ এই বাচ্চাটা যে টাকাটার মূল হলো এতিমের মাল না, ওখান থেকে। আর আরেকজনকে ঠকাইছেন হয়তো, আরেকজনও ঠকাইছেন না, আরেকজনের কথা দিয়েছেন এখানে অ্যাড হন, পরে নাই, ধোঁকাবাজি করুন। এতিমের মালের মাধ্যমে বড় লোক, অনেকে আছে বিয়ে করুন, বউয়ের মাধ্যমে কি হবো বলেন, বউ পয়সাওয়ালা, বউ পয়সাওয়ালা থেকে বউয়ের মাধ্যমে লন্ডনে যাবো, বুঝলেন? এর কি আছে, আমেরিকার ভিসা আছে, এই তো আমেরিকা যাবো গা, অস্ট্রেলিয়া যাবো গা, না, খুব স্থূল চিন্তা, এগুলো নিম্নমানের চিন্তা। আল্লাহ আমাকে বানাইছেন, আল্লাহ আমার সৃষ্টি করছেন, রিজিকও আল্লাহ দিয়ে দিয়েছেন, আমার দিয়েছেন আল্লাহ, কেন আমি অন্যের মানে চিন্তা করবো, কেন ভাই? যে আল্লাহ আমার সৃষ্টি করছেন, এই আল্লাহ রিজিক দিয়া দিয়েছেন, আমি কেন এতিমের মানে চিন্তা করবো? আমি কেন বউয়ের মানে আমি চিন্তা করবো? বউকে গায়ে তো বাবার দিকে আসে না, বাবার বাড়ি বড় লোক, বউরে কি করে খোঁসায়, আছে না নাই? ঠিক নাই, ঠিক না। এটা নিয়োগ করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমার রিজিক দিয়া দুনিয়া পাঠাইছেন। কি দিয়ে পাঠাইছেন বলেন? স্বচ্ছভাবে হালাল, শতভাগ হালাল খাবো, কোনো ধরনের হারামের সন্দেহ আছে আমি খাবো না। কেন আমি খাবো ভাই? আল্লাহ যেটা আমার বানাইছে, আমার রিজিক আল্লাহ বানাইছে, আমি হালালটা খাবো, আমি হারামটা খাবো না। মানুষের অনুকূল পায় আর অনুকূল আমি কেন খাবো?
হাদিসে আছে শোনেন, মৃত্যু যেমন আপনার কামনা করে, মৃত্যু যেমন আপনার তোকায় খোঁজায়, ওইরকম আপনাকে রিজিকে খুঁজে। ইয়ের ভিতরে আসে না, লাইফ সাপোর্টের ভিতরে আজরাইল আসবে কিনা কথা, লাইফ সাপোর্টে আজরাইল আসে না, আজরাইল যেমন লাইফ সাপোর্টে ঢুকে, ওইরকম আপনার রিজিক আপনার কাছে আসবেই আসবে। হাদিসে আছে রিজিককে টেনশন করিয়েন না, খামোখা আপনি এমন কিছু করে দেন না যে আপনার পরে আপনার ছেলেমেয়েরা ওই হারাম খাবে সারা জীবন। এটার কবরে থেকে থেকে আপনি পাবেন শাস্তি, কিয়ামতের দিন এত এত শাস্তি, ছোট সিঁড়ির যা কামাই, কত বড় ধোঁকা। এই নিজের আজাব যেটা, নিজের বদামনের যেটা, এই নিজের বদামনের শাস্তিটা নেবার মতো কি নাই, যোগ্যতা তো নাই। আমরা মানুষ দুর্বল, আর এমন কাজ করে গেলাম যে প্রজন্মের পর প্রজন্ম হারামের উপর চলতেছে, আর সব কিছু বাকি কি হইলাম, আমি হইলাম। এটা কি বুদ্ধিমানের কাজ? না, এটা স্বয়ং সম্পন্ন করতেছি, পোলাপানের ভবিষ্যৎ নির্মাণ করে দিতেছে বেটা। আল্লাহ তাআলা এখানে একটা কারণ বলছেন, উসুল বলছেন। কি উসুল? যে তোমার নিয়ত কোনটা এটা আমি জানি। এতিমের কল্যাণকামিতা উদ্দেশ্য না নিজে বড় লোক হইবা, পয়সাওয়ালা হইবা, ফ্ল্যাটওয়ালা হইবা, ছেলে মেয়েদেরকে প্রতিষ্ঠিত করবা, নিয়ত কোনটা এটা আমার কি আছে জানা আছে। অন্তর্যামী আমি আল্লাহ, কেউ কিছু বুঝুক আর না বুঝুক, কোন দিকে কোনটা তাসাররুফ করতেছে আমার কি আছে জানা আছে। আল্লাহ বলেন তোমাদের জন্য সহজ করে দিলাম আমি, যে একসাথে সব খাও, একসাথে থাকো, উদ্দেশ্য যেন কি থাকে, ভালো থাকে, কল্যাণকামিতা থাকে। আল্লাহ চাইলে তো আমাদেরকে কঠিন বিধান দিতেও পারতেন। আনাতার মানে আমরা তোমাদেরকে কষ্টে নিমজ্জিত করতে পারতেন, কষ্টে ফেলাইতে পারতেন, যে না সব সাফাই করতে হবে, এটা করে নাই আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী এবং হিকমতওয়ালা, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা যেটা তার প্রজ্ঞায় ভালো মনে হয়, আল্লাহ তাআলা এমন বিধানই দান করেন যে বিধানের মাধ্যমে মানুষের কি হয়, কল্যাণ হয়, মানুষের সহজ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমল